আল্লাহ তাআলার দুই হাতেই হচ্ছে ডান হাত। ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের দুই হাত আছে, এই হাদিস থেকে পাওয়া যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দুই হাত। কিন্তু আমাদের সমাজেই এমনও মানুষ আছে যারা অবিশ্বাস করে, বলে আল্লাহর কোনো হাত নেই। আর এক প্রকার লোক আছে, বলছে এখানে হাত মানে হচ্ছে কুদরতি হাত, আসল হাত নয়। কিন্তু এখানে সালাফি মানহাজ, সালাফি আহলুল হাদিসদের আকীদা ও বিশ্বাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দুই হাত আছে। সত্যিকারে যাকে হাত বলা হয় এরকমই দুই হাত আছে, কিন্তু তার দুই হাত পৃথিবীর কোন সৃষ্টির মতো নয়। এটা হচ্ছে আমাদের আহলুল হাদিসদের আকীদা। তার দুই হাত আছে, এটা হাদিসে এসেছে তাই আমরা মানি। হাত শব্দ এসেছে তাই হাতই বিশ্বাস করি, কিন্তু তার হাত পৃথিবীর কোনো কিছুর মতো না, এটা বলা যাবে না। এবং বলা একটা শিরক হবে যে আল্লাহ তাআলার হাত মানুষের হাতের মতো, বা আল্লাহ তাআলার হাত নাউজুবিল্লাহ অমুকের মতো। মনে রাখবেন, যে সকল মানুষেরা বলেছে আল্লাহ তাআলার হাত নেই বরং কুদরতি হাত আছে, তারা আসলে আল্লাহ তাআলার আসল অরিজিনাল হাতকে বিশ্বাস করতে চায় না। তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইয়াদকে অস্বীকার করতে চায়, অপব্যাখ্যা করতে চায়। তারা বলতে চায় যে আল্লাহর যদি হাত থাকে, এটা আমরা বিশ্বাস করি, তাহলে আল্লাহ মানুষের মতো হয়ে যাবে, আল্লাহ সৃষ্টির মতো হয়ে যাবে, সে কারণে আল্লাহ তাআলার হাত আমরা বিশ্বাস করব না। ভাইরা শুনেন, আপনাদেরকে একটু উদাহরণ দিই। ভাই, আমাদের মানুষের হাত আছে, এটা তো আমরা জানি। আচ্ছা বলেন তো, গরুরও কিন্তু দুইটা হাত আছে নাকি? হ্যাঁ, চার পা বলি আমরা, কিন্তু সামনেটা ধরে নেন যে হাতের কাছে, হাতের মতো। আচ্ছা গরুটা বাদ দেন, পৃথিবীতে আর কার হাত আছে ভাই বলেন তো? মানুষ ছাড়া, মানুষ ছাড়া আর এরকম কোন জীব আছে যার হাত আছে? বানরের আছে, শিম্পাঞ্জির আছে, ওটা একই ক্যাটাগরি। আর কারো আছে? আর যাদের আছে যদি আপনারা বলেন তো একদিক দিয়ে সেটা পা, কিন্তু মানুষের হিসাবে দেখতে গেলে সেটা তার হাত। যত জীবজন্তু যাদের চারটা পা আছে তাদের সামনের দুটা হাত, যেমন কুমির আছে, যেমন গরু ছাগল আছে, হাত আছে। আচ্ছা, এটা হাতটা অসুবিধা হচ্ছে বুঝতে। আচ্ছা পা ধরেন, বলেন তো ভাই, মানুষের পা আছে তো? বলেন গরুরও পা আছে, বলেন ছাগলেরও আছে, ঘোড়ারও আছে, হাতিরও আছে, উটেরও আছে, জিরাফেরও আছে, হরিণেরও আছে, মোরগ মুরগিরও আছে। বলেন তো সবারই পা কি একই রকম? সবারই পা একই রকম? হাতির পা দেখতে যাবেন, ওটা একটা এভাবে যেরকম মানে আমাদের ধর্মুজ দিয়ে আমরা পিটাই ওরকম একটা। উটের পা দেখতে যাবেন, ওটা একটা আর ধরনের, যেন মরুভূমির বালিতে না ঢুকে যায়। গরুর পা দেখতে যাবেন, মাঝখানে ফাটা। আবার আপনি মুরগা মুরগির পা দেখতে যাবেন, তাহলে তিন চারটা করে আঙ্গুল। কয়টা আছে? তিনটা না চারটা? আচ্ছা দেখেন তো, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এত জিনিস সৃষ্টি করেছেন, আর সবারে হাত দিয়েছেন, পা দিয়েছেন, কিন্তু একটা ওপরের মতো কি? একজনের হাত পা আরেকজনের মতো কি? তো এখন আল্লাহ রাব্বুল আলামিনের যদি হাত প্রমাণিত হয়, তাহলে যেমন আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা মহিয়ান গরিয়ান, তার মতো তার হাত হবে, সেটা মানুষের মতো কেন হতে হবে? আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে? তাই আল্লাহ রাব্বুল আলামিনের দুই হাত আছে, কে আর এই দুইটি হাত হচ্ছে সত্যিকারের হাত। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার ব্যাপারে, মা মানাকা আন তাসজুদা লিমান খালাকতু বিয়াদাইয়া, এই ইবলিস, যাকে আমি আমার দুই হাত দ্বারা সৃষ্টি করলাম তাকে সাজদা করতে তোমাকে কে নিষেধ করলো? আল্লাহ বলছেন আমি যাকে দুই হাত দিয়ে সৃষ্টি করলাম। এখন আমরা যদি বলি না আল্লাহর হাত নেই, বলে কেন? বা আল্লাহর হাত নয়, ওটা কুদরতি হাত, বলে কেন? বলে কারণ হাত মানলে তো মানুষের মতো হয়ে গেল। আমরা বলবো না, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেক পশু ও প্রাণীকে হাত ও পা দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাত
আর এই পৃথিবীর প্রাণীদের হাত, এটা দুটা একই রকম হতে পারে, এটা আমরা কখনো কিয়াস করতে পারি না, অনুমান করতে পারি না। আল্লাহর শানে, আল্লাহর মর্যাদায় আমরা এরকম বলতে পারি না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলার মতো কোনো কিছু না, তার মতো কোনো কিছু না, তিনি সর্বশ্রোতা, তিনি সর্বদ্রষ্টা। তাই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকেও পা দিয়েছেন, আবার গরু ছাগলকেও পা দিয়েছেন, আবার অনেক প্রাণীকে পা দিয়েছেন, কিন্তু কারো পায়ের মতো না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তিনার যা মহিয়ান গরিয়ান সত্তা, তিনার যা মর্যাদাবান সত্তা, তার সত্তার সাথে যেরকম পা মানান খাবে, আল্লাহ রাব্বুল আলামিনের শানে ওইরকমই পা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের শানে সেরকমই হাত হবে। সেটা পৃথিবীর কোনো মানুষের সাথে কিংবা আর কোনো কিছুর সাথে সদৃশ্য হতে পারে না। আমরা ছিলাম যে আলোচনা, সেটা হলো ইনসাফকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচারের দিনে তার ডান পাশে মেম্বারে বসিয়ে রাখবেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ডান পাশে বসাবেন বটে, কিন্তু আল্লাহ তাআলার দুই হাতেই হচ্ছে ডান।